এটা অ্যাকচুয়ালি দিয়াবাড়িতে, আমাদের এখান থেকে ওইদিকেই শান্ত মরিয়ম আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আমরা আগে একদিন আসছি হাঁটতে, আর আজকে আসলাম। কাকের ডাক প্রচুর পরিমাণে না। দিয়াবাড়ির নতুন নতুন প্লট মানে হইতেছে। তো 1 মিনিট একটা স্টোরি শেয়ার করি আমরা আসার। তো আমরা হাঁটতে এসে ফার্স্টে রিক্সাতে উঠছি কেন, কারণ অনেক আমাদের ওইখানে এক্সপোর্টের বিজনেস সব জায়গায়। তো এখানে মানুষ প্রচুর বেশি, রাস্তার 2 সাইডে মানুষ থাকে প্রচুর। তো এই জন্য একটু অকওয়ার্ড ফিলের জন্য আমরা ফার্স্টে রিক্সা থেকে খালপাড় আসছি, খালপাড় দিয়ে হাঁটতে হাঁটতে দিয়াবাড়ি চলে আসলাম আস্তে আস্তেই। এবং আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কোনো মানে জগিং বা হাঁটতে কোনো মানুষ আসে নাই, কারণ এটা হাঁটার রাস্তাই না। এখন আমরা আছি পুরো নিরিবিলি একটা জায়গায় বা প্লটের ভেতরে। এটা ঠিক আছে, কিন্তু বাকি সে প্রতিটা রাস্তা মানে মনে হয়েছে হাইওয়ে দিয়ে আসছি। সাইডের রোড যেগুলো আছে একবারে ব্লক ছিল, ঠিক না? তো এই জন্য নন রেকমেন্ড উইদাউট বাইক, কার এইসব রাস্তায় আসা। আর মেট্রোর এত কাছাকাছি, মানে পুরাই ব্যস্ত রোড, ধুলাবালি অনেক বেশি। আর হয়তো আমরা যদি আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আসতাম, যদি আমরা 7টা বাজে রওনা দিছি, 7টা এখন মনে হইতেছে কম। এখানেও গাড়ি টাড়ি আছে এইসব। এখানে স্কুল আছে অনেকগুলা, কাঁচা, একদম কাঁচা। ওই যে আমার পিছনে মেন রোড, এই সাইডেও মেন রোড। মানে এনে একটু হাঁটাহাঁটি করুন, এটাই বেস্ট। এদিকে যাবো না, এদিকে আসো। রোড এনে এনে পুরাই কাঁচা রাস্তা। তো মজা লাগতেছে, কারণ অ্যাক্টিভ আমরা। আসলে এমন না যে উঠতে পারি না সকালে ঘুম থেকে। লাস্ট 1 সপ্তাহ আমি দোকান সকালে খুলি না, এখন সবই বোরিং লাগতেছে আস্তে আস্তে। ওই যে প্লেন, ও প্লেন দেখা যায় না। আজ থেকে 7-8 বছর আগে রূপায়ণ সিটি উত্তরা যেটা আছে সেম অবস্থা ছিল, রাস্তাঘাট সবই এরকম। হ্যাঁ, আমরা মাঝখানে ছিলাম। আসলে প্রতিদিন সকালে, প্রতিদিন তো আসা আমরাই আসতে পারি না। আমরা 1 সপ্তাহ আগে না 3-4 দিন আগে হাঁটতে বাইরে হয়েছিলাম, এরপরে এখন আসলাম। তো ভালো লাগে, শরীর অ্যাক্টিভ থাকে, যেটা বলতেছিলাম দোকান নিয়ে। আবার আজকে আমার দোকানের সামনে ডালাই, দোকান এমন খোলাই যাব না। তো আমরা এনে ক্লান্ত বাসায় রেস্ট নিতে পারবো। আজকে আমার ইচ্ছা বাড়িতে গিয়ে এই ভিডিও আপলোডটা দিব। আই এম ট্রাইং মাই বেস্ট। তো আশা করি আমি এই মাসে চেষ্টা করব যে আমার এই চ্যানেলে 100টা ব্লগ অথবা 100টা ভিডিও টোটাল কমপ্লিট করা। আর আমি মিস্টার বিস্টের 100 যেই ফর্মুলা আছে ওটা ট্রাই করব, যে প্রতি 100 ভিডিও আপলোড করার পর গ্রোথ দেখা, 100 হওয়ার পর পরে আবার নেক্সট 100-এর জন্য প্রস্তুতি নেওয়া, আর কেমন কন্টেন্ট আপলোড করা যায় শর্টস অথবা ইয়াতে। আমি ট্রাই করছিলাম শর্টস, ফান ভিডিও, নতুন ক্রিয়েটিভিটি। তো ওইগুলা যতটুকু পারছি ততটুকুই করছি। ফানি মোমেন্ট ক্যাপচার করছি, ডান্সের ভিডিও যেটা আমি জীবনে করি নাই। আমি এত আসলে খোলামেলা হই নাই। এগুলো সবের হোয়াইট কালার ড্রেস, আর ওই যে দেখো ওই যে ওইটা হোয়াইট এন্ড রেড আছে, ওইটারও তো লাল সাদা কালা সবই আছে। ইয়েস, এমন করো। ও আচ্ছা, এই যে দূর। হ্যাঁ, ব্লাউজ এর দূর না, মানে একটু আরেকটু কমাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। সো আমি আমার ফিলিংস কি বলবো গন, আমার ফিলিংসের কোনো দামই নাই। আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিলাম, তারপরেও অনেকগুলো খাবারের দোকান দেখেও আমাকে খাবার দেয় নাই। সো আমি অনেকবারই বলছি আমার ক্ষুধা লাগছে, আমি সকাল থেকে কিছু খাই নাই। তো ও খায় নাই, এটার জন্যই বলছিলাম। কিন্তু দয়া মায়া করে অনেকক্ষণ করার পর
তারপরে নিয়ে গেছে একটা চায়ের দোকানে যা 50 টাকা বিল করছে, যেটা কিনা পরোটা খাইলেও 50 টাকা বিলই হইতো। সো আমার কোনো সমস্যা নেই, কজ আমি পরোটা খায়া যতটুকু পেট ভরাইতাম ততটুকু রুটি খায় পেট ভরাই লাইছি। তারপরে আমরা অনেকক্ষণ হাঁটার পর এই একটা শান্তির জায়গা পাইছি। এটা মনে হয় আমাদের আশকোনাতে আশিয়ান সিটির মতন দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো গাছ নাই। আশিয়ান সিটিতে অনেক গাছ ছিল আর এরকম প্লট ছিল। সো শান্তিটা এখানেও আছে, আশিয়ান সিটিতেও ছিল। রেট আওয়ার আউটফিট কেমন দেখা যাইতেছে? আরে উই আর আগলি পিপল। আমরা তো আগলি, কজ আমাদের আউটফিট ঠিক নাই। আমরা হাঁটতে আসছি বউয়ের মতন। না গ্রামের মানুষ হইতাল্লাম তুরাগের, না উত্তরার মানুষ সেক্টরের মানুষ হইতাল্লাম, মাঝখানে বইরা রইছি। আসলেই বউয়ের মতন এই যে মাথায় উন্না দিয়া ঘুমটা দিয়া পড়ছি হাঁটতে, তাও আবার সুজুতা বইরা। তো আর জামাই তো কি কইতাম, জামাইয়ের এক গেঞ্জি আছে, তাই জামাই এক গেঞ্জি পরেই ছবি দেয়, ভিডিও ছাড়ে। আবার এইটা ফেস আমার এনজয় হচ্ছে, কজ আমি ঘুরতে পছন্দ করি অনেক। আর সকালে আসার জন্য এটা না করে হাঁটা, যার হাঁটা হয় হাউস ওয়াইফদের কি বলবো, আর যাদের জামাই ভালো তারা নিয়ে আসবো, যাদের জামাই ভালো না তারা নিয়ে আসবো না। কজ আমার চাকরিজীবী তারা একাও আসতে পারে, কিন্তু একা আসাটা আমার কাছে সেফ মনে হয় না, কারণ খিদা লাগলে কারে কম। আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছু শেয়ার করলাম। তো আজকের জন্য এতটুকুই আমাদের সকালের ব্লগ। তো ধন্যবাদ দেখার জন্য এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন, বাই দাও, বাই। কোনটা দেখাবো? এই যে